শুধু শেখ হাসিনার নাম জপত, জবের অনেক সময় জিকির করতো শেখ হাসিনার নাম। তারাই বাংলাদেশের মানুষের জন্য ক্ষতিকারক ছিল। তারাই বাংলাদেশের মানুষকে তারা কখনো মানুষ ভাবে নাই। তারা ভেবেছে যে তারা আমৃত্যু ক্ষমতায় থাকবে, কিন্তু উপরে একজন রয়েছেন, তিনি সিদ্ধান্ত নেবেন যে কে থাকবে কে থাকবে না। এবং বাংলাদেশের মানুষ সেই সিদ্ধান্তের উপরে বিশ্বাস আস্থা রেখে যখন রাজপথে নেমেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তখন স্বৈরাচার শেখ হাসিনার সরকার আর থাকতে পারে না। স্বৈরাচার শেখ হাসিনার সরকার কিভাবে পালিয়ে গেছে আপনারা দেখছেন না, দেখেছেন না? কিভাবে হেলিকপ্টারে করে গণভবন থেকে পালিয়ে গেছে। এটা বাংলাদেশের ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে। এখনো যারা আওয়ামী লীগ করতে চান বা আওয়ামী লীগের নাম জবেন, আপনাদের লজ্জা হওয়া উচিত। আওয়ামী লীগের কোনো লজ্জা নাই, কারণ এটা আমরা দেখেছি গত 17 বছর ধরে এদেশের সাধারণ মানুষ যখন বারবার বলেছে, আমরা যখন দাবি জানিয়েছি যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন প্রয়োজন, এদেশের জনগণের যে ভোটের অধিকার, তাদের যে দাবি, তারা ভোট দিতে চায়। আপনারা গত 15 বছর কেউ ভোট দিতে পারছেন? কেউ ভোট দিতে পারেন নাই। কারণ আওয়ামী লীগের আপনাদের ভোটের প্রয়োজন ছিল না, জনগণের ভোটের প্রয়োজন ছিল না। তাদের প্রয়োজন ছিল ওই যে কিছু আজ্ঞাবহ কিছু লীগ, কিছু দুষ্কৃতিকারী, কিছু ষড়যন্ত্রকারী, যারা বাংলাদেশে বসবাস করে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে। এমন লোকও আমাদের দেখতে হয়েছে না? যে বাংলাদেশে বসবাস করে, তার জন্ম এখানে, সে আবার বাংলাদেশের জনগণের সাথে ষড়যন্ত্র করে। সেই সব লোকের কি বাংলাদেশে থাকা উচিত? তাদের বাংলাদেশে থাকা উচিত না। কারণ এই যে 17 বছর যে স্বৈরাচার শেখ হাসিনা যাদেরকে ব্যবহার করে তারা জোর করে ক্ষমতায় বসেছিল, ওই লোকগুলি অনেকেই দেশের বাইরে পালিয়ে গেছে, আবার অনেকেই লুকিয়ে আছে, ঘাপটি মেরে বসে আছে, আবার অনেকে আছে কিছু লোকের সহযোগিতা নিয়ে তারা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এখনো স্থানে বহাল রয়েছে। কিন্তু তাদের ওই স্থানে বহাল থাকা কি, তাদের কি সেই স্থানে বহাল থাকা উচিত? বলেন, আপনারা বলেন উচিত না। কারণ তারা তো এই দেশের বিরুদ্ধে, এই দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তারা কিভাবে এখনো আওয়ামী লীগের সরাসরি যারা দোষক ছিল, তারা কিভাবে বিভিন্ন জায়গায়, আমরা বারবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি যে দ্রুত সময়ের ভিতরে সেই স্বৈরাচারের যারা দোষর রয়েছে, যারা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এখনো বসে আছে, তাদেরকে দ্রুত সময়ের ভিতরে অপসারণ করুন, তাদেরকে নির্মূল করুন, তাদেরকে আইনের আওতায় এনে জাতির সামনে বিচার করুন। কারণ তারা ষড়যন্ত্রকারী, তারা স্বৈরাচার, তাদের তো বাংলাদেশে কোনো স্থান হওয়ার কথা না। কিন্তু কিছু লোকের সহযোগিতা নিয়ে তারা এখনো স্থানে বসে আছে। এই জন্য এটার দায়ভার কিন্তু আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। কারণ আমরা আরেকটি কথা বারংবার বলছি যে বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, গত 15 বছর ধরে তারা ভোট দিতে পারে নাই। বাংলাদেশের মানুষ এদেশের জনগণের সরকার চায়। আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা আপনাদেরকে সহযোগিতা করছি, এদেশের সাধারণ মানুষ আপনাদেরকে সহযোগিতা করছে। সেই সহযোগিতার মাধ্যমে আপনাদের কাছে যেটি বারংবার এদেশের মানুষ আহ্বান করছে, আমরা আহ্বান করছি যে দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচন দিন। নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই জনগণের সরকার সিদ্ধান্ত নিয়ে তারা বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, সেই ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের মাধ্যমে বাংলাদেশের মানুষ নতুনভাবে পুনর্গঠন করবে, এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। পাশাপাশি
আজকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি 11 নম্বর ওয়ার্ডের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে এবং যারা দীর্ঘক্ষণ ধরে আমার মা খালারা বসে আছেন, বোনেরা বসে আছেন, আমার ভাইরা বসে আছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে বিএনপি একটি মানবিক দল, বিএনপি এদেশের সাধারণ মানুষের দল। যখনই কোনো ক্রান্তি লগ্ন উপস্থিত হয়েছে জাতির সামনে দুর্যোগ মুহূর্তে, বিএনপি কিন্তু সব সময় আপনাদের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছে, পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছে। আমি আপনাদের এলাকার সন্তান, আমি বিশ্বাস করি যে আমি আপনাদের কোনো নেতা না, আমি আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে পাশে থেকে আমি আপনাদের সাথে থেকে কাজ করে যেতে চাই আপনাদের কল্যাণের জন্য, আপনাদের উন্নয়নের জন্য। এটাই হচ্ছে আমার চাওয়া, এটাই হচ্ছে প্রত্যাশা, এবং এই জন্য আপনাদের সকলের সহযোগিতা আমি চাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। সকলকে ধন্যবাদ। ওটা তো পরেনি, ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, এই রাস্তাটা ক্লিয়ার করতে হবে। এই রাস্তাটা ক্লিয়ার রাখেন, একজন একজন করে আসেন, আপনারা একজন একজন করে আসেন, আসেন করে টিকিট টোকেন জমা দেন, টোকেন জমা দেন, টোকেন জমা দেন, টোকেন জমা দেন। ভলান্টিয়াররা টোকেনটা নিয়ে তারপর ছাড়বেন। টোকেন জমা দেন সবাই। স্যার কি টোকেন জমা নিয়ে টোকেন জমা দেন। একজন একজন ছাড়েন, একজন একজন আসেন, সবাই সুশৃঙ্খল ভাবে বসেন। এই প্রোগ্রামের সর্বশেষ যে ব্যক্তি সেও একটি কম্বল পাবেন। অজস্র কম্বল আছে আমাদের মাঝে। আমাদের আমিনুল হক ভাই নিজ হাতে আপনাদের কম্বল বিতরণ করবেন। ঢাকা সরাসরি মাটি ও মানুষের নেতা জনাব তারেক রহমানের শ্রেষ্ঠ আবিষ্কার, আমাদের প্রাণপ্রিয় নেতা ঢাকা মহানগর আহ্বায়ক বিপুল আহমেদ আমিনুল হক ভাই প্রত্যেকটা লোকের হাতে কম্বল বিতরণ দিয়ে পৌঁছে দিন। আপনারা কেউ কোনো সুশৃঙ্খল ভাবে আসেন। এই লাইনটা কিনে রাখেন, এই লাইনটা কিনে রাখেন, দ্রুত দ্রুত। মাসুদ ভাই লাইনটা কিনে রাখেন, রুবেল দ্রুত দ্রুত দ্রুত। একটা লাইন চেয়ার লাইন খালি হবে, পরবর্তী 4 লাইন আবার আসবেন। এলাকাবাসী, আপনারা আজকের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে করার জন্য আমাদেরকে